আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। গরমের সময় অনেক রকমেরই শাকসবজি পাওয়া যায়, তার মধ্যে পুঁইশাক আর মিষ্টি কুমড়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ শাক আর সবজি। মিষ্টি কুমড়া ও পুঁইশাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই দুটো শাক এবং সবজি। এই দুটো দিয়েই আজকে কিন্তু একটা লোভনীয় রেসিপি করে দেখাবো। এটা খেতেও যেমন দুর্দান্ত স্বাদের আর শরীরের জন্য খুব উপকারী। গরমের দুপুরে এইরকম একটা পুঁইশাকের রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। এটা দিয়েই কিন্তু আঙ্গুল চেটে চেটে সবাই ভাত খেয়ে ফেলবে। আশা করছি রেসিপিটা পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। এখানে আমি এক আঁটি পুঁইশাক নিয়েছি আর পুঁইশাকের ডাঁটা আর পুঁইশাকের পাতাগুলো আলাদা করে নিয়েছি আর এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি। তো পুঁইশাকের ডাঁটাগুলো আমি খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পুঁইশাকটাও হলো আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে মিষ্টি কুমড়াটাও আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য মিষ্টি কুমড়োগুলো কিন্তু এইরকম বড় বড় টুকরো করেই কাটতে হবে। আর এটার সাথে আরও অনেক কিছুই লাগবে, যেগুলো রান্নার মাঝেই দেখতে পাবেন কি কি দিয়ে এটা রান্না করছি। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর যে মিষ্টি কুমড়োটা টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা হলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। মিডিয়াম আঁচে রেখে ভাজবো যেন পুড়ে না যায়, কিন্তু এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে উঠিয়ে নিব, নিয়ে সাইডে রেখে দিব। একই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজ খেতে পছন্দ না করলে পেঁয়াজটা না দিলেও কিন্তু রেসিপিটা হবে। তারপর এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সহ ভাজবো। এরকম একটা কালার চলে আসলে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছু সময় ভেজে নিব। এইরকম একটা কালার চলে আসলে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিব। কষাতে কষাতে এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিব। আর আমি আদা রসুন বাটাটা এখানে ফ্রোজেন ব্যবহার করেছি, তো ফ্রোজেন ব্যবহার করলে কোনো সমস্যাই নেই। তারপর এটাকে কিছু সময় কষিয়ে নিব। আদা রসুনটা গলে এরকম কষানো হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। পানি দিয়ে তারপর একটু কষিয়ে নিয়ে এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও কিছু সময় কষিয়ে নিলাম। কষাতে কষাতে এখানে আমি পুঁইশাকের যে ডাঁটা এবং পুঁইশাকের পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শাকটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় এটা কষিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন শাক একদম কমে গেছে আর ডাঁটাগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। ডাঁটাটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে শেষ মুহূর্তে কিন্তু মিষ্টি কুমড়াটা দিতে হবে, না হলে পরে মিষ্টি কুমড়াটা একদম গলে যাবে। তো আমি এখানে মিষ্টি কুমড়াটা আস্তে আস্তে রাখবো, সেজন্য ডাঁটাটা সিদ্ধ করে নিয়ে তারপর মিষ্টি কুমড়োটা দিয়েছি আর দিয়ে নেড়েচেড়ে এটা কিছু সময় কষিয়ে নিলাম। আর হলো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, সেই জন্য পানিটাও আমি অল্প করে দিয়েছি। তারপর এখানে আমি হলো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, ডাঁটা এবং মিষ্টি কুমড়ো দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। তো এখন আর রান্না করার প্রয়োজন নেই, এটার একটু পানিটা খালি শুকিয়ে একটু মাখা মাখা করে নিব। আর এখানে শেষ মুহূর্তে আমি 3টা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম আর কিছুটা উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি না দিলেও কিন্তু সমস্যা নাই, এমনিতেই এটা দুর্দান্ত স্বাদের। তো হয়ে গেল বন্ধুরা মিষ্টি কুমড়ো পুঁইশাকের এই একদম মাখা মাখা একটা চচ্চড়ির রেসিপি। তো এইটা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না, এটা দিয়েই কিন্তু সবাই খুবই আঙ্গুল চেটে চেটে ভাত খেয়ে ফেলবে। তো বন্ধুরা একবার হলো এভাবে মিষ্টি কুমড়ো আর পুঁইশাক রান্না করে খেয়ে দেখুন, খুবই সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন।
তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।